আচ্ছা, কখনো কি আমাদের মনে হয় যে জীবনের কোনো একটা মোড়ে যদি অন্য রাস্তাটা নিতাম তাহলে আজ সবকিছু কেমন হতো? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই কোনো না কোনো সময় আসে। আর ম্যাট হেগের লেখা দ্য মিডনাইট লাইব্রেরি বইটা ঠিক এই ভাবনাটাকেই একটা অসাধারণ গল্পে নিয়ে এসেছে। চলুন আজ এই বইটার গভীরে ডুব দেওয়া যাক আর দেখি জীবন, আক্ষেপ আর সুখ নিয়ে এটা আমাদের কি ভাবাতে পারে। এই একটা লাইন যেন আমাদের সবার মনের কথা, তাই না? জীবনের কোনো না কোনো পর্যায়ে এই আক্ষেপের অনুভূতিটা কিন্তু আমাদের সবাইকে ছুঁয়ে যায়। ছোটখাটো ভুল থেকে শুরু করে অনেক বড় কোনো সিদ্ধান্ত, সব কিছুতেই ইস, যদি এমনটা না করতাম, এই ভাবনাটা আমাদের প্রায়ই তাড়া করে ফেলে। আর এইখানেই গল্পটা একটা দারুণ মোড় নেয়। বইটা ঠিক এই প্রশ্নটাকে কেন্দ্র করেই এগোতে থাকে। কি হতো যদি আমরা অতীতে ফিরে গিয়ে আমাদের এক একটা সিদ্ধান্ত বদলে ফেলার সুযোগ পেতাম? জীবনটা কি তাহলে সত্যি আরও ভালো হয়েছে? তো এই অসম্ভব এক সম্ভাবনার সামনে এসে দাঁড়ায় আমাদের গল্পের মূল চরিত্র নোরা সিড। নোরা সেড এমন একটা চরিত্র যার জীবনের সাথে হয়তো আমরা অনেকেই নিজেদের জীবনের কোনো না কোনো অংশ মেলাতে পারবো। তার জীবনটা ছিল সম্ভাবনায় ভরা, কিন্তু এখন শুধুই হতাশার একটা ছবি। চলুন দেখি ঠিক কি তাকে এই পর্যায়ে নিয়ে এলো। একবার ভাবুন তো, নোরা হতে পারত অলিম্পিকের মঞ্চে দেশের গর্ব, অথবা ভাইয়ের সাথে রকস্টার হয়ে মঞ্চ কাঁপানো কোনো শিল্পী। কিন্তু ৩০ বছর বয়সে এসে তার হাতে শুধুই শূন্যতা। চাকরি নেই, পাশে কেউ নেই, এমনকি তার শেষ সঙ্গী আদরের বিড়ালটাও মারা গেছে। জীবনটা এতটাই অর্থহীন আর হতাশায় ডুবে যায় যে সে একটা চরম সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু গল্পটা এখানে শেষ হয়ে যেতে পারত, কিন্তু হয়নি। কারণ জীবন আর মৃত্যুর মাঝখানের এক অদ্ভুত করিডোরে নোরা নিজেকে আবিষ্কার করে, এক জাদুকরী রহস্যময় লাইব্রেরিতে। এটা কিন্তু কোনো সাধারণ লাইব্রেরি না, এটা এমন একটা জায়গা যেখানে সময় ঠিক মধ্যরাতে এসে থেমে গেছে আর চারিদিকে রয়েছে অসীম বইয়ের তাক। কিন্তু এগুলো সাধারণ বই নয়, প্রতিটা বই হলো তার এক একটা বিকল্প জীবন, তার নেওয়া ছোট বড় সিদ্ধান্তের উপর ভিত্তি করে তৈরি হওয়া এক একটা প্যারালেল জগৎ। কি অসাধারণ একটা ধারণা, তাই না? আর এখানে তাকে একটা অবিশ্বাস্য সুযোগ দেওয়া হয়। তার সামনে রাখা হয় তার বুক অফ রিগ্রেটস, মানে অনুশোচনার বই। তাকে বলা হয় এখান থেকে যে কোনো একটা আক্ষেপ বেছে নাও আর সেই অনুযায়ী তৈরি হওয়া নতুন জীবনে ঢুকে পড়ো। ভাবা যায়, নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটা মুছে ফেলার সুযোগ। কি অদ্ভুত এক অনুভূতি, তাই না? একই সাথে ভয় আর উত্তেজনা মেশানো। তো নোরা কি করল? সে ঝাঁপিয়ে পড়ল। একের পর এক জীবন সে বেছে নিতে থাকলো। যে জীবনগুলো সে পায়নি বলে তার এত আক্ষেপ ছিল, সেই জীবনগুলোই সে এবার বাঁচতে শুরু করলো। কিন্তু যেটাকে আমরা স্বপ্নের জীবন বলি, তার ভেতরের রূপটা আসলে কেমন? এখানেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। অলিম্পিকে সোনা জিতে সে দেখল এটা তার নিজের স্বপ্ন নয়, বরং বাবার অপূর্ণ স্বপ্নের বোঝা। রকস্টার হয়ে বুঝল খ্যাতির এই আলোটা আসলে দায়িত্ব আর চাপের একটা অদৃশ্য শিকল। এমনকি পুরনো প্রেমিকের সাথে ঘর বেঁধেও সে কি পেল? একটা একঘেয়ে পানসে জীবন, মানে বাইরের চাকচিক্যের আড়ালের বাস্তবতাটা একদম অন্যরকম। তো আসল প্রশ্নটা হলো, সে কি আদৌ সুখ খুঁজে পাচ্ছিল? উত্তরটা ঠিক অতটা সহজ নয়, কারণ প্রতিটা জীবন তা যতই অপূর্ণ হোক না কেন তাকে নতুন কিছু শেখাচ্ছিল। কিন্তু যে বাঁধভাঙা আনন্দের খোঁজে সে বেরিয়েছিল, সেটা সে কিছুতেই পাচ্ছিল না। বরং সে দেখছিল প্রত্যেকটা তথাকথিত সঠিক সিদ্ধান্তের পেছনেই লুকিয়ে আছে নতুন কোনো ত্যাগ বা শূন্যতা। এটা আমাদেরও কিন্তু ভাবতে বাধ্য করে, তাই না? আমরা যা চাই তা পেলেই কি আমরা সত্যিই সুখী হই? আর এই বিকল্প জীবনের গোলকধাঁধায় ঘুরপাক খেতে খেতেই নোরা এক অসাধারণ সত্যের মুখোমুখি হয়। এমন এক উপলব্ধি যা তার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। এটা গল্পের সবচেয়ে শক্তিশালী অংশ। সে বুঝতে পারে সুখ কোনো বিশাল অর্জনের চূড়ায় থাকে না, বরং আমাদের এই সাধারণ খুঁতওয়ালা ছোট ছোট মুহূর্ত দিয়ে গড়া জীবনটাতেই লুকিয়ে থাকে। ভালো থাকার জন্য মহাকাব্যিক কিছুর দরকার নেই। আমাদের খুব সাধারণ জীবনটাও অসাধারণ হয়ে উঠতে পারে যদি আমরা তাকে সেই চোখে দেখতে শিখি। আর এই পুরো যাত্রার সারমর্মটা বোধহয় এই একটা লাইনে ফুটে ওঠে। একটু থামা যাক এখানে, যাতে আমরা সবাই কথাটার গভীরতা অনুভব করতে পারি। বেঁচে থাকার মতো মহামূল্যবান আর কিছুই হতে পারে না। তাহলে নোরা কি শিখল?
ও শিখল যে আমরা যেগুলোকে ছোট সফলতা বলে হয়তো গুরুত্ব দিই না, সেগুলোই আসলে জীবনের সবচেয়ে দামি সম্পদ। ভালোবাসা আর একে অপরের পাশে থাকার অনুভূতি ছাড়া জীবনটা আসলে ফাঁকা। আর সবচেয়ে বড় শিক্ষা হলো অতীতকে বদলানো যায় না, আর তার কোনো প্রয়োজনও নেই, কারণ সব ভুল আর অপূর্ণতা নিয়েই আমাদের এই বর্তমান জীবনটাই আমাদের সেরা জীবন। এই লাইনটা আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের, কারণ দিন শেষে জীবনের সব ঝড়ঝাপটা, সাফল্য, ব্যর্থতার পরেও যে আমরা টিকে আছি, নিঃশ্বাস নিচ্ছি, এটাই তো সবচেয়ে বড় সফলতা, তাই না? মৃত্যু যেখানে সবকিছু শেষ, সেখানে বেঁচে থাকাটাই তো চূড়ান্ত বিজয়। তাহলে শেষ পর্যন্ত কি হলো নোরার? এই অবিশ্বাস্য যাত্রার পর, জীবনকে নতুন চোখে দেখার পর, সে কি তার সেই পুরনো আক্ষেপে ভরা জীবনে ফিরে আসার সুযোগ পেয়েছিল, নাকি মিডনাইট লাইব্রেরির অসীম সম্ভাবনার মধ্যে সে চিরকালের জন্য হারিয়ে গেল? এই প্রশ্নটার উত্তর না হয় বইয়ের জন্যই তোলা থাক। তবে তার চেয়েও বড় প্রশ্নটা হলো, এই গল্পটা শোনার পর আমরা আমাদের নিজেদের জীবনটাকে কিভাবে দেখব? ভাবার মতো একটা বিষয়, তাই না?